কিছুদিন আগে সচিবালয়ে আগুন লেগেছিল এবং এই আগুন লাগার পরে সঙ্গে সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করে সরকার। তদন্ত কমিটি গঠন করার পরে এর কিছুক্ষণ পরে এসে আবার আরেকটি তদন্ত কমিটি গঠন করে আগেরটা ভেঙে দিয়ে, এখন প্রথম তদন্ত কমিটি কেন গঠন করে এবং তারপরটা কোন কারণে কেন সেই তদন্ত কমিটি ভেঙে দিয়ে আবার নতুন করে তদন্ত কমিটি গঠন করে, এটা আমরা বা জনসাধারণ কেউই জানে না বা তার কোনো কারণ সরকার দেখায়নি। এছাড়াও যখন আগুন লাগার সাথে সাথে এই সার্জিস, হাসনাত আবদুল্লাহ কিংবা যারা সরকারে আছে নাহিদ আসিফ, এরা সবাই আওয়ামী লীগের উপরে দোষ চাপায় যে আওয়ামী লীগ এখানে আগুন ধরিয়ে দিয়েছে। এখন আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে এই যে তারা মুক্তি পেতে চাইলো, যাওয়ার পরে যে তদন্ত কমিটি গঠন করা হলো, এই তদন্ত কমিটি রিপোর্ট করলো যে এখানে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা নাই, অর্থাৎ লুজ কানেকশনের কারণেই আগুন লেগেছে। হ্যাঁ, লুজ কানেকশনের সময় অনেক সময় আগুন লাগতে পারে, এটা অতিশয় স্বাভাবিক বিষয়, এটা এখানে অস্বাভাবিক কিছু নাই। কিন্তু লুজ কানেকশনের কারণে যদি আগুন লাগে সচিবালয়ের মতো এরকম একটা ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ প্লেসে, এখানে থাকার কথা ছিল যে আগুন লাগার সাথে সাথে এখানে আগুন ডিটেকটিভ থাকার কথা ছিল, সেটা নাই। আবার এখানে যে কিছু প্লেসে আছে আগুন লাগার সাথে সাথে এই ইলেকট্রিসিটিতে আগুনের বা এরকম কোনো ইররেগুলার কিছু হলে সঙ্গে সঙ্গে লাইন অফ হয়ে যায়, এই সিস্টেমও নাই। অর্থাৎ সচিবালয়ের মতো প্লেসে আগুন ডিটেক্ট করার জন্য, আগুন প্রোটেক্ট করার জন্য কোনো প্রকার ব্যবস্থা ছিল না। আবার সেখানে একটা কুকুর মৃত অবস্থায় পাওয়া যায়, ভিডিওতে দেখা যায় যে কুকুরটি ওখানে আছে। এখন আমার প্রশ্ন হলো, কুকুরটা কিভাবে ভিতরে ঢুকলো? যেহেতু সিসিটিভি ওখানে চারিদিকে আছে, এই অংশটুকু আমাদের দেখা দরকার যে কুকুরটা কি নিজে নিজে ঢুকছে না কেউ ওখানে কুকুরটা নিয়ে গেছে, আর কুকুরটা কি কারোর পোষ্য, ট্রেনিং প্রাপ্ত না এমনি নর্মাল কুকুর, এটাও জানা দরকার। তাছাড়াও এখানে যেহেতু রিপোর্ট বলছে যে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা নাই, অর্থাৎ আওয়ামী লীগে তো সংশ্লিষ্টতা থাকার কোনো কথা নাই, থাকলে অবশ্যই তারা কোনো ব্যবস্থা নিত। কিন্তু এমনও তো হতে পারে যে এই যে দুইটা একটা কমিটি গঠন করার পরে, তদন্ত কমিটি গঠন করার পরে আবার ভেঙে দিয়ে নতুন তদন্ত কমিটি গঠন করার কারণে, অর্থাৎ যদি এই সরকারের ভিতরে কারোর কোনো সংশ্লিষ্টতা থাকে তাকে সেভ করার জন্য নতুন করে কমিটি গঠন করা হয়েছে, এমন কিছু কি, এটাও জানা দরকার। অর্থাৎ এখনো আমরা পুরোপুরি ক্লিয়ার হতে হবে কেন এবং কিভাবে এই আগুন লাগলো এবং কেন সেখানে এই স্ট্রং প্রোটেকশনের কোনো ব্যবস্থা ছিল না বা নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।